জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়। গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব তারা সকলেই এই দলের হাল ধরেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের মানুষের সঙ্গে নিজেদের যোগাযোগ বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছি। যদি নিজস্ব ব্যবস্থাপনায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে কি অংশগ্রহণ করে থাকেন, সেটাকে আমরা দলগতভাবে অবশ্যই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাব এবং আমাদের দলের বিভিন্ন সদস্যবৃন্দ তাদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মধ্যে মনে হচ্ছে যে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। বিষয়টা এরকম নয়। আমরা দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছি এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ, সারা দেশের নেতৃবৃন্দ সকলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, আমরা যে রাজনীতির শপথ নিয়েছি, সেই রাজনীতির পক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটা দাগে দুইটা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। এবং আমাদের মুখ্য সংগঠক যারা আছেন তারা দেশকে আরও ছোট ছোট কয়েকটি অঞ্চলে বিভক্ত করে সারা দেশে আমাদের কমিটি গঠনের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে নিবন্ধিত হবার জন্য যে শর্তাদি পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সে শর্তাদি পূরণ করতে সক্ষম হবে। এবং এর মধ্য দিয়ে সামনের যে নির্বাচন, এবং আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে, সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো সক্ষম হয়ে উঠব। মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এরও আগে এবং সম্প্রতি ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আমরা মনে করি সরকারের তরফে যদি সদিচ্ছা থাকে, এই সময়কালের মধ্যেই সংস্কারের প্রাথমিক এবং বিচারের প্রাথমিক দৃশ্যমান কর্মসূচি হাতে নেওয়া সম্ভব। অপর রাজনৈতিক শক্তিগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করেন, তাহলে সংস্কার এবং বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, এই সময়সীমার মধ্যে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হতে পারে।